সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজ ফলহারিণী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের প্রথম অমাবস্যা। আজকের দিনে সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটি মন্দিরে এবং কিছু বাড়িতেও এই অমাবস্যায় শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা করা হয়। চলুন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো কিছু বিখ্যাত কালী মন্দিরের মাতৃপ্রতিমা। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এছাড়াও আমার এক বন্ধুর বাড়িতে আজকে শ্যামা মায়ের আরাধনা করা হবে, সেখানেও আপনাদের নিয়ে যাব। আমাদের উত্তর 24 পরগনার পলতার তার বাড়ি, সেখানে শ্যামা মায়ের আরাধনা করা হচ্ছে, সেখানেও নিয়ে যাব আপনাদের। আশা করি আজকের দিনটা সকলের খুব ভালো কাটবে। সকলে আজকের দিনে মায়ের দর্শন করুন, মায়ের কাছে নিজের মনোবাঞ্ছা জানান। তিনি অসীম কৃপাময়ী, তার শুভ দৃষ্টি সকলের উপর পড়ুক, সকলের বাধা বিপত্তি দূর হোক, এই কামনাই করি। জয় মা কালীর জয়, জয় মা শ্যামার জয়। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। সবার আগে আপনাদের নিয়ে আসলাম আমাদের উত্তর 24 পরগনার শ্যামনগর স্টেশনের কাছে অবস্থিত মূলাজোর কালীবাড়ি। মায়ের অপরূপ রূপ আপনাকে মুগ্ধ করবে, অবশ্যই এসে মাকে দর্শন করে যাবেন। সাথে রয়েছে 12টি শিব মন্দির এবং কৃষ্ণ মন্দিরও রয়েছে। রাধা কৃষ্ণ মন্দির দর্শন করুন। মা ব্রহ্মময়ী এবং রাধা কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করুন। মা ব্রহ্মময়ী। শ্যামনগর ঘোরা হয়ে গেলে চলে আসুন নৈহাটি। নৈহাটি 1 নম্বর স্টেশনের থেকে পায়ে হেঁটেই চলে আসুন এখানকার বড় মার মন্দিরে। জয় বড় মার জয়, তোমার কৃপা দৃষ্টি আমাদের উপর বজায়। আপনাদের সামনে তুলে ধরলাম কালী পুজোর সময় বড় মার যে মূর্তির পুজো করা হয় তার একটি ভিডিও। আশা করি সকলের ভালো লাগবে। দয়াময়ী কালী মন্দিরে মাকে দর্শন করুন, বাবা বিশ্বনাথকে দর্শন করুন, নিজের মনোবাঞ্ছা জানান, মা অতি অবশ্যই সাড়া দেবেন। মা অসীম দয়াময়ী কৃপাময়ী মা, কৃপা দৃষ্টি আমাদের উপর বর্ষিত হোক, বাধা বিপত্তি দূর হোক, সকলকে তিনি শুভ বুদ্ধি প্রদান করুক, এই কামনাই করি। জয় মা, ভালো রেখো। নৈহাটি থেকে ফেরি পার করে চুঁচুড়ায় চলে আসলে ঘড়ির মোড়ের খুব কাছে অবস্থিত এই দয়াময়ী মন্দিরও ঘুরে যেতে পারেন। মুঘল আমলে তৈরি এই মন্দির। ওকে ধরে নিয়ে গেল, ওই যে ওকে ধরে নিয়ে যাচ্ছে। নৈহাটি ফেরিঘাটের কাছেই রয়েছে এই ব্রহ্মময়ী কালী মন্দির। ফেরি পার করার আগে মাকে একবার প্রণাম জানিয়ে যাবেন।
এই ঠাকুরটারও ছবি রয়েছে বাইরে কয়েকটা, না? এটা হচ্ছে ব্রহ্ম এবার আপনাদের দর্শন করাই হালি শহরের সিদ্ধেশ্বরী মায়ের। হালিশহর স্টেশন থেকে অটো আপনাকে এখানে নিয়ে আসবে এবং এরপরে এখান থেকে চলে যেতে পারেন সাধক রামপ্রসাদের ভিটেতে, শতাব্দী প্রাচীন সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে রয়েছে এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এছাড়াও মধ্যমগ্রামে কালীবাড়িও আছে, সেখানেও ঘুরে নিতে পারেন। এবার চলে আসি হুগলি জেলার বাঁশবেড়িয়াতে। কল্যাণী ব্রিজ পার করে চলে আসুন হংসেশ্বরী মন্দিরে, দর্শন করে যান মায়ের অপরূপ রূপের। কাঁচরাপাড়াতে স্টেশনের খুবই কাছে অবস্থিত ডাকাত কালীবাড়িও একবার অন্তত দর্শন করে আসুন। এর সাথে এখানে কৃষ্ণ মন্দির এবং শিব মন্দিরও পাবেন, বেশ ভালো লাগবে। ডাকাত কালীবাড়ি শিব মন্দির। জয় মাতা, জয় মাতা। সুন্দর মন্দিরটা, পাশেই গন্ধেশ্বরী মায়ের মন্দিরের পাশে। ঘাট মন্দির পাশে বিখ্যাত, বন্ধ রয়েছে, কিন্তু এটা সত্যি একটা তীর্থক্ষেত্র হিসেবে প্রসিদ্ধ উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম কালীবাড়ি, যেখানে একসাথে আপনি রামকৃষ্ণ মন্দির পাবেন, ভগিনী নিবেদিতাকে পাবেন, মা কালীকে পাবেন, বাবা বিশ্বনাথকেও পাবেন। এটা হচ্ছে মায়ের মন্দির, বন্ধ রয়েছে। জয় মা, ভালো রেখে।
আমাদের উত্তর 24 পরগনার সোদপুরের পানিহাটির গঙ্গার পাড়ে রয়েছে ত্রাণবাবুর কালী মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দির। পানিহাটি আসলে অবশ্যই ঘুরে দেখবেন। এছাড়াও এখানে ইস্কন রয়েছে, সৎসঙ্গ রয়েছে, হলদে কালীবাড়ি রয়েছে, পাটবাড়ি রয়েছে এবং চিরেদধি মহোৎসবের সময় এখানে খুব ধুমধামের সাথে মহাপ্রভুর আরাধনা করা হয়। ত্রাণবাবুর কালীবাড়ি। শ্যামা মায়ের কৃপাদৃষ্টি আমাদের জীবনে বর্ষিত হোক, শুভ শক্তি জাগ্রত হোক। নিয়ে গেলাম আপনাদের সাধক রামপ্রসাদের ভিটে হালি শহরে। সিদ্ধেশ্বরী মা এখানে আপনি দর্শন করে নেবেন গঙ্গার পাড়ে অবস্থিত মন্দিরে। জানবাজারের রানী রাসমণি স্মৃতি বিজড়িত এই রামপ্রসাদের ভিটে হালি শহর আসলে এখানে মাকে দর্শন করে যাবেন। মূল বিগ্রহের ছবি তোলা যায় না, আপনারা সচক্ষে এসে মায়ের দর্শন করুন। কাঁচরাপাড়ায় আরেকটি বিখ্যাত মন্দির হলো এই কালী মন্দির। এটি কাঁচরাপাড়া স্টেশন থেকে অটো করে আপনাকে আসতে হবে বা টোটো করে চলে আসতে হবে সাতরাপাড়ায়। সেখানে এই কালী মন্দির আপনি দেখতে পাবেন। এখানে মায়ের রূপ দেখুন, এক অলৌকিক আভা রয়েছে এখানে। গত শনিবারই চলে গিয়েছিলাম কোন্নগরে শকুন্তলা মায়ের দর্শনে। মায়ের বাৎসরিক পুজো আপনারা আশা করি সব জায়গাতেই দেখেছেন, আমিও গেছিলাম, সাক্ষী ছিলাম সেই পুজোর। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। জয় মা শকুন্তলার জয়। আমাদের বীরভূম জেলার কালীক্ষেত্র হিসাবে পরিচিত, যেখানে রয়েছে প্রান্তিকের কাছে মা কঙ্কালীর মন্দির, সেখানে গিয়েছিলাম গত মার্চ মাসে। আপনাদের সে ছবি এবং ভিডিও দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। পুকুর
লোকনাথ বাবা ছবি লাগানো আছে। চলুন এবার একটু ভিতরটা ঘুরে দেখা যায়। এখানে স্থানীয় বাসিন্দাদেরও রয়েছে ব্রহ্মচারী জ্ঞান ভাই স্মৃতিকক্ষ, ভিতরে কলেজও রয়েছে। আমাদের দক্ষিণেশ্বরের খুব কাছে অবস্থিত আদ্যাপীঠ মন্দিরও ঘুরে আসতে পারেন। আদ্যা মায়ের হচ্ছে মূল মন্দির। দর্শন করতে পারেন। সকাল সন্ধ্যে আরতি হয় এবং সেখানে ভোগ প্রসাদও পেয়ে যাবেন। এবং দক্ষিণেশ্বরও পায়ে হেঁটেই এখান থেকে চলে যেতে পারেন। তো পরে আসছি, চলুন। হাওড়া জেলার উলুবেড়িয়া এবং ফুলেশ্বরের মাঝে রয়েছে এই আনন্দময়ী কালী মন্দির। এখানেও একবার গিয়েছিলাম, আপনাদের মন্দির চত্বর ঘুরিয়ে দেখাই। আমাদের দুর্গাপুরেও রয়েছে ফিরিঙ্গি কালীবাড়ি, এছাড়াও ভবানী পাঠকের মন্দির। অনেক জাগ্রত কালী মন্দির রয়েছে গোটা দুর্গাপুর জুড়ে। দুর্গাপুর আসলে অবশ্যই এগুলো ঘুরে দেখবে। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায় অবস্থিত প্রসন্নময়ী কালী মন্দিরও আপনাদের একবার দর্শন করিয়ে আনি। গোবরডাঙ্গার যে রাজবাড়ি আছে তার খুবই কাছে অবস্থিত এই শতাব্দী প্রাচীন প্রসন্নময়ী মায়ের মন্দির। শুনেছি এই মাটি প্রতিমা দক্ষিণেশ্বরের থেকেও পুরনো। পান্ডুয়ায় রয়েছে মহানাথ কালীবাড়ি। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি এই মায়ের মন্দির। সাথে দর্শন সুন্দর 12টি নবরত্ন চূড়া বিশিষ্ট। অবশ্যই মহানাথ আসলে মায়ের দর্শন করে যাবেন। এছাড়াও এখানে অনেক পুরনো শিব মন্দিরও রয়েছে, সেগুলোও ভালো লাগবে। এবার আপনাদের দেখাই চন্দননগরে নীলকণ্ঠেশ্বরী মায়ের মন্দির। বেলগাছ, তার পাশে সুন্দর এই মন্দির। আশা করি সকলের ভালো লাগবে। পঞ্চরত্ন বিশিষ্ট এই মন্দির। আমি চলে এসেছি গন্দলপাড়া কাছারি ঘাট। এখানে মায়ের অনেক ভিতরে মায়ের মন্দির। না আসবে না? হ্যাঁ আসছে মায়ের কিছুটা। ঠাকুর কোনখানে বলুন? এই যে ঠাকুর এখানে, ওটার নামটা তুললাম। ত্রিবেণী রেল স্টেশন পার হয়ে ওই রাস্তা দিয়ে সোজা চলে আসলাম এইখানটা।
এটা হচ্ছে রঘু ডাকাতের কালীবাড়ি, ত্রিবেণী মগরা রোড। সপ্তগ্রাম, সুপ্রাচীন এবার চলে আসি আমাদের বাঁশবেড়িয়া শহর কলকাতাতে। এই রাস্তাটা মগরার দিকে কলকাতাতে চলে আপনি যাচ্ছে। শিয়ালদায় পা রাখলেই ফিরিঙ্গি কালীবাড়িতে মায়ের দর্শন করে নিতে পারেন। শতাব্দী প্রাচীন এই কালী মন্দির সারা কলকাতার ঐতিহ্য বহন করে চলেছে। চলে সুন্দর আসতে একটা পারেন নকশা রয়েছে কলেজ এখানে। স্ট্রিটের খুব কাছে অবস্থিত ঠনঠনিয়া কালী মন্দিরে। স্বয়ং প্রধানমন্ত্রীও এখানে কিছুদিন আগে এসেছিলেন, মায়ের দর্শন করে গেছেন। খুবই জাগ্রত মা। আসুন, কলকাতায় কলেজ স্ট্রিটে আসলে মায়ের দর্শন করে যাবেন। এছাড়া ত্রিবেণী রঘু ডাকাতের কালীবাড়ি, কি সুন্দর মায়ের রূপ দেখুন, মায়ের মুকুটটা দেখুন, ঠিক এর মতন অপরূপ সুন্দর। জয় মা, ভালো রেখো, সুস্থ রেখো, দৃষ্টি বজায় রেখো। বর্ধমান জেলার কাটোয়ার খুব কাছে অবস্থিত বহুরা সতীপীঠও আপনাদের দর্শন করাচ্ছি। আমিও গিয়েছিলাম কিছু মাস আগে। খুব ভালো গ্রাম্য পরিবেশে এই মন্দিরগুলো। এখান থেকে আপনি সতীপীঠ অট্টহাসও ঘুরে আসতে পারেন। বর্ধমান জেলার খুব জাগ্রত কালী মন্দির সিমলাগড় কালীবাড়ি, জিটি রোডের ধারেই অবস্থিত, সিমলাগড় স্টেশনের কাছে। আর শ্যামা মায়ের এই অপরূপ রূপ দেখে যদি আপনাদের মন প্রাণ ভক্তিতে ভরে ওঠে, তাহলে অতি অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন। আশা করি মধ্যে সকলের ভালো লেগেছে। সৌন্দর্যায়নের পর কালীঘাট মন্দির আরও সুন্দর হয়ে উঠেছে। ঘুরে আসতে পারেন কালীক্ষেত্র কালীঘাট। চলুন ঘুরে আশা করি ভালোই লাগবে। মহাদেব মন্দির, এর উপরেও কলস রয়েছে। মূল মন্দির এদিকটা দিয়ে দর্শন করে আসে দিক দিয়ে। বর্ধমানের সতীপীঠ অট্টহাস্য আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। মা সতীর বাম পায়ের আঙুল এখানে পড়েছিল বলে বিশ্বাস করা হয়। খুব সুন্দর এই সতীপীঠ, ঘন জঙ্গল দিয়ে ঘেরা, শান্ত স্নিগ্ধ পরিবেশ।
আসা সম্ভব না। সুন্দর দরকার এই স্ট্রাকচারগুলোকে। পট্টভাস মন্দিরের পাশে আরও অনেক মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে, পুষ্করিণী রয়েছে, ঘুরে দেখতে পারেন। ছবিটা তবে আসবেন দেখে নিন। হুগলি জেলার রিষড়াতে রয়েছে সিদ্ধেশ্বরী কালী মায়ের শতাব্দী প্রাচীন মন্দির। এই জগদ্ধাত্রী পুজোর সময় গিয়ে মাকে দর্শন করে এসেছিলাম। সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। চলো ওটা, এই মন্দিরটার কথাই শুনেছি অনেক। আমাদের আরিয়াদহ ফেরিঘাটের কাছে রয়েছে বানেশ্বর শিব মন্দির এবং মুক্তকেশী কালী মন্দির। দুটোই আপনাদের ঘুরিয়ে দেখাই, আসুন। হ্যাঁ সে তো রাজারা। জয় মা মুক্তকেশীর জয়। তোমার কৃপাদৃষ্টি সকলকে শুভবুদ্ধি দিক, মানুষ মানুষের পাশে দাঁড়াক। পাপম হর ক্লেশম। হুগলি জেলার শেওড়াফুলির ফেরিঘাটের কাছেই রয়েছে নিস্তারিণী মায়ের মন্দির। মা নিস্তারিণী মা খুবই জাগ্রত। শেওড়াফুলি আসলে ফেরিঘাটের কাছে মায়ের মন্দিরও ঘুরে নেবেন। এছাড়াও আরও অনেক দেবদেবী দর্শন করতে পারবেন নিস্তারিণী মায়ের এই মন্দির চত্বরে। জরুট লেখা, আই লাভ সিঙ্গুর, গ্রামীণ পুলিশ। ঠিক যেন তারাপীঠের মন্দিরের আদলে তৈরি। সুন্দর। আর এখানে মনসাতলাও রয়েছে। আর এটা এত বড় একটা নাট মন্দির। তার মাঝখান থেকে ডাকাত কালী মন্দির, সিঙ্গুর। সিঙ্গুর কালীবাড়িতে এখানেও আদ্যাস্তোত্রম লেখা রয়েছে। কুরুক্ষেত্রে ভদ্রকালী বিরাজমান। দর্শন করাবো মায়ের, বিশ্বনাথ, আর এখানে হচ্ছে মা। মায়ের এক হাতে খড়গ। এছাড়াও হুগলি জেলার সোমরা বাজারে রয়েছে 4টি জাগ্রত কালী মন্দির, মা সিদ্ধেশ্বরীর 25 রত্নচূড়া মন্দির, আনন্দময়ী মায়ের মন্দির, হরসুন্দরী মন্দির এবং নিস্তারিণী মায়ের মন্দির। সোমরা বাজার আসলে এই 4 মায়ের অবশ্যই দর্শন করা যাবে।
সব মহাদেব বিরাজমান। খুব সুন্দর। সবশেষে আপনাদের বলি, কলকাতার খুব কাছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরও ঘুরে আসতে পারেন। রানী রাসমণির অপূর্ব সৃষ্টি এই মন্দির, যেখানে পদার্পণ হয়েছিল রামকৃষ্ণদেব মা শারদার। এখানে আসুন, মন প্রাণ আরও ভালো হয়ে উঠবে। আশা করি আপনাদের আমার এই ফলহারিণী কালী পুজোর ভিডিও ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকে সময় সুযোগ বুঝে বাড়ির আশেপাশের যে কোনো কালী মন্দিরে বা এই সকল মন্দিরে ঘুরে আসতে পারেন। সত্যি এই দিনটা সকলের খুব ভালো কাটুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় মা কালী, জয় মা শ্যামার জয়, জয় বড় মার জয়, জয় মা তারার।